পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফেরাও রাজারা। তাদের কবরের উপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড হিসাবে পরিচিতি লাভ করে। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। পিরামিডগুলো তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে এক চুলও ফাঁক থাকতো না। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম। মিশরীয়রা মনে করত যতদিন রাজাদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তাদের বিশ্বাস অনুযায়ী এখনও তাদের অনেক রাজা স্বর্গে আছেন। খ্রিস্টের জন্মের প্রায় ৫,০০০ বছর আগে মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল এই সমৃদ্ধ সভ্যতাটি। বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউই। এখনও জানা যায়নি কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো, কারণ পাথরগুলোর ধার এতই মসৃণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া যেটা সম্ভবই নয়। পিরামিড তৈরির সব থিওরিই এখনও পর্যন্ত অনুমান ও যুক্তি নির্ভর। ঠিক কোন পদ্ধতিতে কীভাবে আসলে এইগুলো তৈরি করা হয়েছিল তা নিশ্চিতভাবে কেউই এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। জ্ঞান বিজ্ঞানে উন্নতির চরম শিখরে আরোহণের পর গত কয়েক শতাব্দীতে মানুষ পিরামিডের উচ্চতার এই রেকর্ডকে ভাঙতে সক্ষম হয়। পিরামিডের মজার ব্যাপার হচ্ছে যে ৪,৪০০ বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম। আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। ইতিহাসের জনক হেরোডোটাসের মতে এই পিরামিড তৈরিতে ১,০০,০০০ লোকের ২০ বছর লেগেছিল। তবে হেরোডোটাস যে মতবাদ দিয়েছেন তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিটি পিরামিডই নির্মিত হয়েছে কোনো না কোনো তারার অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে। বৈদিক যুগে সমগ্র পৃথিবী বৈদিক শাস্ত্র মতে পরিচালিত হতো। তৎকালীন সময়ে সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষে এসে তপস্যা, সংযম এবং শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করত। গত ৩,০০০ বছরে অন্তত ১৬টি মারাত্মক ভূমিকম্পকে হেলায় অবজ্ঞা করে টিকে আছে পিরামিড। সকালে যখন সূর্যের আলো ফোটে তখন প্রথম আলো পড়ে পিরামিডের চূড়ায়। এরপর ধীরে ধীরে তা আলো বাড়ার সাথে সাথে পিরামিডে ছড়িয়ে পড়ে। কড়া রোদের মাঝে দূর থেকে দেখলে মনে হয় পিরামিড জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। দিনের শেষ আলোটুকুও শেষ হয় পিরামিডের চূড়া থেকে। এই আলোর খেলা আজও রহস্যময় হয়ে আছে। বিস্ময়কর পিরামিডের জন্য সারা বিশ্বেই মিশরের সুখ্যাতি আছে, যা দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন। মিশরের আরও বিখ্যাত কটি জিনিস আছে, তা হলো বিশ্বে সবচেয়ে বড় নদী নীলনদ। মিশরের ফেরাও রাজবংশ হচ্ছে পিরামিডের মূল নির্মাতা। ধারণা করা হয় পিরামিডের প্রথম নির্মাণ কাজ শুরু হয় জোসার শাসন আমলে। পিরামিড নির্মাণের কাজে নিযুক্ত করা হয়েছিল বিপুল সংখ্যক দাস। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।